গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা মতো। আর এখানে আমি উঠে গেছি, তারপরে এসছি খানিক পরে যে বনিকে ডাকতে। আজ তো আবার মহাশিবরাত্রি বলে কথা, তাই সকাল সকাল না উঠলে হয়। ঝলমলে খুব সুন্দর রোদ উঠেছে। বছরের এই সময়টা এত ভালো লাগে কি বলবো। না থাকে অতিরিক্ত গরম, না থাকে অতিরিক্ত ঠান্ডা। আমার তো এই সময়টা খুবই ভালো লাগে। বনি, ও মেলা বসেছে, উঠবে না? ও বনি, জাম্পিং এসেছে, জাম্পিং। বনিকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করেছি, চা খাইয়ে তারপর চলে এসেছি ঘুঁটে ছাড়াতে। আমি যখন জীবনের প্রথম মাকে হেল্প করতে শিখি, মা শুধু আমাকে বলতো একটু ঘুঁটে মিলে দে। তো আমি এখন ঘুঁটে ছাড়াতে চলে এসেছি। আর এখন তো নিত্যদিনের কাজ হয়ে গেছে। বাড়ির সব থেকে সহজ সরল কাজ হলো এই একটি কাজ। এই কাজে না লাগে বেশি পরিশ্রম, না লাগে শরীরের বেশি বল। তো এই কাজটা করতে খুবই মজা লাগে। সব থেকে ফাঁকিবাজির কাজ বলে এটাকে আমি বেছে নিতাম সবার আগে। দুটো অপশন থাকলে আমি সবার আগে এই কাজটাকে বেছে নিতাম। কথা বলতে বলতে আবার ঘুঁটে মেলাও হয়ে গেছে সব। তারপরে আমি খাবার জলটা ধরে নিলাম। আজকে আমি করেছি মহাশিবরাত্রির উপোস। ওর জন্য আমি একটু ব্রাশটা পরেই করেছি, কারণ তার সকালবেলা উঠে ব্রাশ করলেই মনে হয় যেন চা খায়, তাই দেরি করেই ব্রাশ করলাম। তারপরে পেঁপে আনতে চলে গেছিলাম, আর এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তখন বনিকে তোলার সময় তো বিছানা গোছানো হয়নি, তাই বিছানাটা গুছিয়ে ভালো করে ঘরটাকে ঝাঁট দিতে হবে। আজকে যদি আত্মীয় স্বজন আসে তাহলে আমার ঘরটা দেখে কী বলবে যে আমি নোংরা মানুষ। ওর জন্য আগে ঘরটা পরিষ্কার করা খুবই দরকার। শীতের সময় ঘর গোছাতে দেরি হলেও গরমের সময় কিন্তু ঘর গোছাতে দেরি হয় না বলো। কারণ একটাই মাত্র বালিশ থাকে, আর সেটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিলেই হয়ে যায়। আর শীতের সময় তো লেপ থাকে, দুটো বালিশ থাকে, মশারি, সোয়েটার, টুপি সব তো মাথার গোড়ায় রাখতে হয়। বিছানা গুছিয়ে স্নান সেরে আমি পুজোটাও দিয়ে নিলাম। ঘরের পুজো সকাল সকালই করে নিলাম। আজ শিবরাত্রি, মহাদেবের যে যে ফুলগুলো পছন্দের সেই ফুলগুলো দেওয়ারই চেষ্টা করেছি। তারপরে আমি আমাদের ঘরে প্রত্যেকটা ঠাকুরকে পুজো করে নিয়েছি। এবারে একটু ফুল দিতে যাবো ফুলতলায়। শিবের মাথায় জল ঢেলে আসবো সকাল সকাল। আমি পুজো দিয়ে জল ঢালতে শুরু করব রাতে থেকে। যখন দিদি আসবে তারপরে পুজো নিয়ে যাব। দিদি আসবে ওই একটার সময়। আর পাড়ার ছেলেরা মন্দির চত্বরটা খুব সুন্দর সাজিয়ে। এখনো মন্দির কাজ সাজানোর কাজ চলছে, ওইদিকে ছেলেগুলো মন্দির সাজাচ্ছে। এখনো মন্দির সাজানোর কাজ চলছে, এদিকে মন্দিরে সব পুজো দিতে চলে আসছে। যে বাবা ভূতনাথকে খুব সুন্দর লাগছে, দিকটাও খুব সুন্দর সাজিয়েছে। এই সাইডটা আগের বারের মতনই সাজিয়েছে, এবারে সব থেকে বেশি এখন নয় দাদা, এখন হবে না। এখন উদ্দেশ্য এই চাপগুলো সামলায় এর মাঝে বসা চাইলে হবে। ভাই এই সময় আসি না, চিকচিকিটাতে চলো আমি এবার এর মধ্যে একটু চান জল নেবো, তারপরে বাড়ি যাবো। আমি আসবো সন্ধ্যাবেলায় পুজো দিতে। এখানের মধ্যে চান জল আছে, একটু চান জল নিয়ে। আর তোমরা তো জানোই যে আমাদের মহাদেবের এখানে হাতটা ভেঙে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, আজকে মহাশিবরাত্রি, তার জন্য এখানে একটা কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে। ওই হাতটা ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। যে কেউ পারবে না, যে পারবে দক্ষ সে এখন বলেছে যে টাইম নিচ্ছে, সে ভালো করেই করতে চায়, ওই জন্য টাইম নিয়ে করবে। চলো এখন এখানে সাজানো চলছে। আর এদিকে খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। আমার তো এবারে খুব বেশি ভালো লাগছে আগেরবার। দু একটা মেলা আসতে শুরু করে দিয়েছে, অনেক বাজার দোকান বসেছে। চলো বাড়ি যাই, আবার সন্ধ্যাবেলায় আসবো, তখন দেখা। আমি আবার আজকে একটু দোকানেও বসেছিলাম। এখন বাজছে 5 বেজে গেছে। আমি দিদি আবার জল খাচ্ছে একটু টুকুস করে শরবত। চলো কাটা বন্ধ করে দিয়েছি, সুইচও বন্ধ করে দিয়েছি কাটার। এবার আমি দোকানটা বন্ধ করে একটু গিয়ে ভাবছি একটুখানি ঘুমাবো।
যেটা আমার বাবা আর দাদা সবসময় বলে যে ঘুমাতেই থাকিস। তো চলো আমি একটু হ্যাঁ লুচি বদম করে দিয়েছে তো 7টা লুচি তুই করগে যা, আমি পাচ্ছি না, আমি এতক্ষণ দোকানে ছিলাম। আমি শুয়েছিলাম। মনে আছে বাড়িতে ডিগ্রি হয়তো খাওয়ার নাই। তুই কি খাচ্ছিস? তো আমার ডেলি ব্লগ আসছে না, আমার মায়ের হাত ভেঙে গেছে, এক হাতেই কামাল করে দিচ্ছে, আলু কেটে কেটে এক হাতেই আলু কাটছে, ওই জন্যই আমার এখন ডেলি ব্লগ আসছে না। আগেকার যা শ্যুট ছিল, বিয়ের বাড়ি গেছিলাম, সেই সবই ব্লগ আসছে এখন। তা এখন আজকে মা ঘুগনির জন্য এখন লুচি করছে, নই খুলি করছে, লুচির নই। আর এদিকে হচ্ছে ননি আবার বাঁ হাতে করে রান্না করছে, ঘুগনির জন্য মশলা তৈরি হচ্ছে। মেহেন্দি পড়বে খাবারে। আমাদের ঘুগনির মটরও সেদ্ধ হয়ে গেছে। চলো এস লিখেছিস কেন? বাজে 6:40 মতো, 45। এখনো আমরা দোকানে না করেছি চান, না করেছি, ও চান করেছে, চান হয়ে গেছে, আমাকে আবার চান করতে হবে। তো 6:40-ও আমি এখনও রেডি হতে পারিনি। এরপর কখন মেলা যাব, কখনই বা ঘুরবো আর কখনই বা বাড়ি আসবো তার নেই ঠিক। আমরা মেলা শেষ করে মেলা যাব, পুজো দিতে যাওয়াই বাকি। তো চলো একবারে পুজো দিতে যখন যাব তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি রেডি হলাম, আমি আজকে এই কুর্তিটা পরেছি, সরি একটু দেখাই, এই যে এটাও 2 পিস, একটা প্যান্ট আর একটা জামা, ওড়নাটা এর নয়, আমি নিয়েছি। আর আমাকে কেমন লাগছে এই যে আমাকে কেমন লাগছে সেটা জানাও অবশ্যই। আমি না এইদিকে ক্যামেরা করে ঠিক করে বলতে পারি না। তো চলো পুজো দিতে যাব, পুজো দিতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার দিদি পরেছে শাড়ি, এটা যদিও আমি যেটা পরেছি এটা আমার দিদিরই জামা, কিন্তু আমাকে পরে মনে হচ্ছে বেশিই ভালো লাগছে, তো আমি এটা নিয়ে নেবো ভেবেছি। মুখটা দেখো রেগে গিয়েছে। 7:48, 7:45 সময় আমরা ফাইনালি আমি বেরিয়েছি মেলা দেখতে। রায় এর আগে 2বার মেলা দেখে ঘুরে গেছে। আমি তো একবার এসেছিলাম দুপুরবেলা না বিকালবেলার দিকে, এসে জিলাপি নিয়ে চলে গেছি। এখানে অন্ধকার হলেও দর্শকরা জানে যে এখানটা অন্ধকার, জাম্পিং এসছে, তোমরা জানোই আগের বারের মতো। আর কানের কি হলো? আর আমাদের ফুচকা তো শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। আমি এখানে ফোন করছি। আমরা এখন একটু ছবি তুলছি। হয়েছে ঢালা? ও এখন যা লাইন দিয়ে এবারে আবার
গিয়েছে? এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আমি এখানে পুজো দিয়ে জানাচ্ছি, এখানে ফুল আছে, জল আছে, আর দিদি নিয়ে যাচ্ছে মাথা। চলো পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। মন্দিরের ওপর থেকে এত সুন্দর মেলা দেখা যাবে ভাবতে পারিনি। এদিকটা বাঁধানো হয়েছে, এদিকটা বাঁধানো ছিল না, তো এই দিকটা বাঁধিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসে মেলা দেখতে পেয়েছি। আমরা আছি এই ওপরে, আর নিচেই রাস্তায় মেলা বসেছে, তো এখান থেকে খুব ভালো লাগছে দেখতে, মেলাটা দারুণ লাগছে। তাহলে আমি খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কি বললাম মনে থাকবে তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।